This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ। ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা এবং তার দাদার। তামিলনাড়ুতে সোনার দোকানে কাজ করত পূর্ব বর্ধমানের মির্জাপুরের বাসিন্দা সোহেল মোল্লা। গত ডিসেম্বরে বাড়ি ফিরে সে। ঈদের পর কাজে ফেরার কথা ছিল তার, কিন্তু বৃহস্পতিবারই দোকানের মালিক সাদ্দাম শেখ দ্রুত সোহেলকে তামিলনাড়ু ফিরতে বলেন। পরিবারের অভিযোগ, সোহেল তামিলনাড়ুতে গেলে সাদ্দাম শেখের লোকজন তাকে আটকে রেখে মারধর করে, সেই সঙ্গে 20 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ওই টাকা সোহেল চুরি করেছে বলে অভিযোগ দোকান মালিকের। ও ছুটি নিয়ে বাড়ি এসছে 2 মাস। 2 মাস বাড়ি আসার পর হঠাৎ একদিন ওর সেট এসে ইমার্জেন্সি বললো যে কাজের চাপ বেড়েছে, তোকে যেতে হবে। তা ওকে ট্রেনের টিকিট কেটে দিল, 4 চাকা গাড়ি ভাড়া করে সাঁতরাগাছিতে তুলে দিল, দিয়ে ওরা প্লেনে করে চলে গেল। ও তামিলনাড়ুতে নামার পর থেকে ওকে ব্যাপক হারে মারধর করছে এবং আমার বোনের কাছে 20 লক্ষ টাকা দাবি করেছে। ওই যে ছেলেটা আমার ভাগনাকে কিডন্যাপ করেছে তার একটা ভাই অঞ্চল সভাপতির সঙ্গে যুক্ত আছে, সে প্রভাব খাটাচ্ছে যে এইখানে যা কিছু থানা পুলিশ করার করব, যতক্ষণ না ওর বাম্মার জমি জায়গা বাড়ি লিখবে, দলিলপত্র দেবে, লিখবে, রেজিস্ট্রি করবে, ততক্ষণ ছেলেটাকে পিটো। অসহায় পরিবার। প্রথমে তারা সাতগেছিয়া ফাঁড়ি এবং পরে মেমারি থানায় অভিযোগ জানাতে যায়। পুলিশ তাদের অভিযোগ দিতে চায়নি বলে অভিযোগ করছে পরিবার। এরপর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে অসহায় ওই পরিবার। সাদ্দামের ভাই আলমগীর শেখ তৃণমূল বুথ সভাপতি হওয়ায় পুলিশ অভিযোগ নিতে চাইছে না, এমনটাই অভিযোগ সোহেলের পরিবারের। আমরা সেই কথা শুনে থানায় যাই, থানা কোনো স্টেপ নেয় না। পুলিশ ফাঁড়ি যাই, পুলিশ ফাঁড়ি 3 দিন আমাদের ঘুরেছে। কালকে রাতের বেলায় পুলিশ ফাঁড়ি জবাব দিলে বলে এখানকার ঘটনা নয়, তামিলনাড়ুর ঘটনা, টাকা থাকে তো তামিলনাড়ু যাও, যে ব্যবস্থা করে নিয়ে এসো। আমার ছেলে চুরি করলে আমার ছেলে কি আর ওর কাছে কাজে যেত? সোহেলের ব্যাংক অ্যাকাউন্ট দেখে টাকা চুরির প্রমাণ মিলেছে বলে দাবি আলমগীর শেখের। টাকা পেলেই তাকে ছেড়ে দেওয়া হবে, মন্তব্য অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতির। এই মুহূর্তে ধরা পড়েছে, তারপরে ব্যাংকে অ্যাকাউন্টে ট্রানজাকশন দেখেছে, ট্রানজাকশন করেছে। আমরা বললাম অভিযোগ করি না, আশ্বাস করি না, ফালতু কেন গ্রামে একটা ইয়ে হবে, একটা বলছে ব্যবস্থা করবো। ঠিক আছে, দেয় ব্যবস্থা করে দেয়, একটু নির্ধারণ করে ব্যবস্থা করলি কাজ। এখন যেহেতু হয়ে গেছে কি করবে, সে না বলে 20 লাখ, তুমি তো সে বলতে পারবে 5 লাখ কি 10 লাখ কি 15 লাখ কি 18 লাখ দেবো, তবে তো সেটিং হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এরা যতক্ষণ পর্যন্ত টাকা না দেবে ততক্ষণ ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ। ভাবতে পারছেন, বাংলার যুবককে ভিন রাজ্যে আটকে রেখে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে শাসক বিরোধী তরজা। তো আমাদের একটাই দাবি রয়েছে যে এখানকার পুলিশ প্রশাসন, যদিও এখানে আইনের শাসন নেই বললেই চলে, তো এখানকার পুলিশ প্রশাসন ওই আলমগীর যে বুথ সভাপতি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করুক, তাকে হেফাজতে নিক এবং এখানকার পুলিশ এবং তামিলনাড়ুর পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হোক এবং ওনার পরিবারকে আশ্বাস দেওয়া হোক যে হ্যাঁ, ওনার ছেলেকে ওখান থেকে ফিরিয়ে আনা হবে। কারুর ব্যক্তিগত উদ্যোগে কারুকে আটকে রেখে টাকা আদায় করাটা আমি মনে করি ঠিক ঘটনা নয়, এবং এটাকে দলীয় কোনো ব্যাপারের সাথে জড়িয়ে দেওয়াটা ঠিক না। তিনি বুথ সভাপতি হতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কি করেছেন না করেছেন, এবং অপরপক্ষ যদি মনে করেন তারা আইনের আশ্রয় নেবে, নিশ্চয়ই নিতে পারে, কিন্তু এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এদিকে বুধবার সাত সকালে হারহিম ঘটনা ঘটে গেল খাস কলকাতায়। দমদমের প্রমোদনগরে বাড়ির দরজার সামনে পড়ে যাওয়া এক মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নিলেন প্রতিবেশী। অভিযুক্তের আবার মৃত্যু হলো গণপিটুনিতে। ধরে মেরে ধরে আছে, চোখ তো বের করে দিয়েছে, একবারই এরকম করে, যাকে পায় তাকেই এরকম কামড়ায় ছিঁড়ে ঘুরে নিয়ে নেয়। বুধবার যে কাজটা গোকুল করেছে সেটা কোনো সাধারণ মানুষের কম্য নয়, তার ফল অবশ্য পেতে হয়েছে হাতে নাতে, সেটাও আবার সমর্থনযোগ্য নয়। বুধবার তখন সবে সকাল হয়েছে। দক্ষিণ দমদমের প্রমোদনগরের বাসিন্দা প্রদীপ সরকার মদ খেয়ে টলমল করতে করতে এই দরজার সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, আওয়াজ পেয়েই ঘর থেকে বেরিয়ে আসেন গোকুল মণ্ডল। অভিযোগ, প্রদীপকে মারতে মারতে একসময় তার বুকের ওপর বসে চোখ উপড়ে নেয় গোকুল। দেখি ওরকম ধরে মেরে ধরে আছে সকালে।
মারাটা আমরা দেখিনি, চেপে ধরে আছে ওইটা দেখেছি। চোখ তো বের করে দিয়েছে, কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাই। আরেকটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে অবাক হয়ে গেছে, মানে ও দিশাহারা হয়ে গেছে কি করবে ওই দেখে, বলে ও মরে যাবে বলে মানে ও মানে কি করবে, লোক ডাকবে না কি করে বুঝে পাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে উঠেই দেখি ওরকম বুকের উপর পা দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকে ইয়ে করছে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কে করছিল? গোকুল। প্রদীপের আর্তনাদ শুনে অনেকেই দৌড়ে আসেন। সে সময় গোকুল প্রদীপকে টেনে নিজের ঘরে ঢুকিয়ে নেয়। উত্তেজিত জনতা তখন চওড়া হন গোকুলের ওপর। প্রদীপ সরকারকে উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা এইখানে এই যে ওর জানলা রয়েছে এবং জানলা ভেঙে এই ঘরের ভেতর থেকে কিন্তু প্রদীপ সরকারকে বার করে। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হয় এই গোকুল মণ্ডলের বাড়িতে। একটু দেখাবার চেষ্টা করি এই গোকুল মণ্ডলের বাড়ি। ঘরের ভেতরে কিন্তু যত্রতত্রভাবে ভাঙচুর করা হয়েছে। একটা মোটরসাইকেলে যখন একজন মানুষ ক্ষিপ্র হয়ে অ্যাটাক করতে শুরু করে তখন কিন্তু বাকিদের মধ্যেও সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং এটাকে আমরা বলি ডি ইন্ডিভিজুয়েশন, অর্থাৎ তার ব্যক্তি সত্তা হারিয়ে ফেলে এবং তারপর কন্টাজিয়ান, মানে যেরকম ছোঁয়া লাগলে ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে আরেকজনের সে রোগ সংক্রমণ ঘটে, তেমনি একটা মবও কিন্তু সেইভাবে একসাথে একটা মানুষকে আক্রমণ করে, যেটা গোকুলবাবুর ক্ষেত্রে ঘটেছে। পুলিশ এসে গুরুতর জখম গোকুলকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি, যদিও গণপিটুনির কথা অস্বীকার করেছেন স্থানীয়রা। কেউ চড়াও হয়েছিল? না না না, গোকুলকে কেউ মারধর করেছে? না, কেউ মারধর করেছে। যা করার পুলিশে করেছে, পুলিশের হাতে আমরা ধরে দিয়েছি, যা করার ওনার করেছে। আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার দৃষ্টিশক্তি কতটা থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। খাস কলকাতায় এমন এক ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সবথেকে বড় প্রশ্ন, মানুষ দিন দিন এত অসহিষ্ণু হয়ে পড়ছে কেন? সামান্য বিবাদ থেকে কেন খুনোখুনি, রক্তারক্তি? এই সামাজিক ব্যাধি থেকে মুক্তির উপায় কি? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সরকারি জমি ঘেরাকে কেন্দ্র করে বিক্ষোভ, পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। বাগুইয়াটি জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, কে ঘিরতে গেছিলেন বা কারা ঘিরতে গেছিলেন, কেন ঘিরতে গেছিলেন? যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই বা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি খেলার মাঠ রয়েছে। এই খেলার মাঠটা একটু দেখাবার চেষ্টা করি। এই মাঠটি রয়েছে যেটি কিন্তু পঞ্চায়েত প্রধান, অর্থাৎ জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বেশ কিছু বহিরাগত নিয়ে এসেছিলেন এই মাঠটি ঘেরাও দেওয়ার জন্য। এবং তারপরেই দেখো স্থানীয় মানুষজন কিন্তু এই যে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে কিন্তু ঘিরে ধরে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকার পরে কিন্তু আইগোবার থানার পুলিশ এসে এই রীতা গাইন, অর্থাৎ জ্যাংরা হাতিয়ারা যে গ্রাম পঞ্চায়েত প্রধান আছে তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। আপনাদের দাবিটা কি? কারা ঘিরতে এসেছিল? নজর থাকবে রঞ্জিত, নজর রাখো।